Assalamu alaikum everyone. Welcome back to Spoken English Nidhi TV. Hey guys, ইংরেজি শিখার রোমান্টিক গল্পের 1 নাম্বার পর্বে আপনাকে স্বাগতম। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ইংরেজি শেখা। আপনি যদি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি খুব সহজেই গল্পের মাধ্যমে ইংরেজি শিখতে পারবেন। আজকের গল্পের নাম হচ্ছে সাডেন রেইন অর্থাৎ হঠাৎ বৃষ্টি। চলেন তাহলে শুরু করা যাক। প্রথম বাক্যটি হচ্ছে, বৃষ্টির ভিতর প্রতিদিন আপনি ছাতা ছাড়া বের হন কেন? Why do you go out in the rain every day without an umbrella? Why do you go out in the rain every day without an umbrella? আপনি কি বৃষ্টিতে ভিজতে পছন্দ করেন? Do you like to wait in the rain? Do you like to wait in the rain? নাকি প্রতিদিন আপনাকে ছাতা দিতে আসি এটাই আমার দোষ? Or every day I come to give you an umbrella, that's my fault. Or every day I come to give you an umbrella, that's my fault. মা ঠিকই বলে, কিছু লোক বারবার উপকার হাসিল করতে চায়। Mom is right. Some people repeatedly want to reap the benefits. Mom is right. Some people repeatedly want to reap the benefits. আগামীকাল থেকে বাসা থেকে ছাতা নিয়ে বের হবেন। আমি আর আসবো না। You will leave the house with an umbrella from tomorrow. I will not come again. You will leave the house with an umbrella from tomorrow. I will not come again. এক নিঃশ্বাসেই কথাগুলো বলল রিনি। Rini said the words in one breath. Rini said the words in one breath. তার চেহারার দিকে তাকিয়ে রইলাম বেশ কিছুক্ষণ। I looked at his face for a while. I looked at his face for a while. সে কি একটি সুন্দর মেয়ে। What a beautiful girl she is. What a beautiful girl she is. যখন আমি তাকে দেখি প্রতিবারই বলি মাশাআল্লাহ। When I see her, every time I say mashallah. When I see her, every time I say mashallah. প্রত্যেকবার এটা আমার মন থেকে আমি বলি। Every time I say it from my heart. Every time I say it from my heart. কিন্তু সমস্যাটা হয়ে দাঁড়িয়েছিল গত পরশুদিন। But the problem was the day before yesterday. But the problem was the day before yesterday. সে নিয়ম মাফিক আমার জন্য ছাতা নিয়ে বাসা থেকে নিচে নামে। She regularly come down from his house with an umbrella for me. She regularly come down from his house with an umbrella for me. তখন তাকে দেখে বড় জোরে বলে ফেলছিলাম মাশাআল্লাহ। When I saw her and said in a loud voice mashallah. When I saw her and said in a loud voice mashallah. সে আমার এমন কথা শুনে অবাক হয়ে গিয়েছিল। She was shocked to hear me say that. সে আমার এমন কথা শুনে অবাক হয়ে গিয়েছিল। She was shocked to hear me say that. She was shocked to hear me say that. তারপর সে এদিক সেদিক তাকিয়ে তার চেহারায় একটা গম্ভীর ভাব এনে গেল। Then she looked around and lived with a serious look on his face.
Then she looked around and left with a serious look on his face. তারপর একদিন আমি চুপ হয়ে রাস্তায় দাঁড়িয়ে আছি। Then I'm standing on the street silently. Then I'm standing on the street silently. মেয়েটি এসে বলল। The girl came and said. The girl came and said. কি হলো? চুপ করে আছেন কেন? Why are you silent? Why are you silent? মুখ থেকে কি শব্দ বের হচ্ছে না? Isn't the word coming out from the mouth? Isn't the word coming out from the mouth? Hey guys, এখন আমরা এই গল্প থেকে কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি ফ্রেজ দাগিয়ে নিব এবং এই ফ্রেজগুলো দিয়ে নতুন নতুন ইংরেজি সেন্টেন্স তৈরি করব। চলেন তাহলে সেই ফ্রেজগুলো খুঁজে বের করা যাক। আজকের গল্পের প্রথম ফ্রেজটি হলো এভরিডে। এভরিডে ফ্রেজটি আপনি কিভাবে ইউজ করবেন চলেন দেখে নিই। আপনি বলতে পারেন আমি প্রতিদিন যাই। এভরিডে আই গো। মানে এভরিডে এর মিনিং হচ্ছে প্রতিদিন। এভরিডের পরিবর্তে আপনি এভরি সিঙ্গেল ডেও বলতে পারেন। এইভাবে আপনি আরও সেন্টেন্স মেক করুন। যেমন আমি প্রতিদিন খেলি। এভরিডে আই প্লে। আমি প্রতিদিন নামাজ পড়ি। এভরিডে আই প্রে। আমি প্রতিদিন কলেজে যাই। এভরিডে আই গো টু কলেজ। এইভাবে আপনি এভরিডে ফ্রেজটি আপনার ডেইলি কনভারসেশনে ইউজ করবেন। পরবর্তী যে গুরুত্বপূর্ণ ফ্রেজটি রয়েছে সেটি হচ্ছে ফ্রম টুমরো। ফ্রম টুমরো এর মিনিং হচ্ছে আগামীকাল থেকে। আপনি এইভাবে বলতে পারেন ফ্রম টুমরো আই উইল নট কাম। আগামীকাল থেকে আমি আসব না। তাহলে বলেন আগামীকাল থেকে আমি খেলব না। ফ্রম টুমরো আই উইল নট প্লে। আগামীকাল থেকে আমি কাজ করব না। ফ্রম টুমরো আই উইল নট ওয়ার্ক। আগামীকাল থেকে আমি দেখা করব না। ফ্রম টুমরো আই উইল নট মিট। এইভাবে আপনি ফ্রম টুমরো ফ্রেজটি ইউজ করেন। নেক্সট ফ্রেজটি ছিল ফর এ ওয়াইল। ফর এ ওয়াইল এর মিনিং হচ্ছে কিছুক্ষণ। আপনি বলতে পারেন আই গো ফর এ ওয়াইল। আমি কিছুক্ষণের জন্য যাই। আমি কিছুক্ষণের জন্য কথা বলি। আই টক ফর এ ওয়াইল। আমি কিছুক্ষণের জন্য মোবাইল ফোন ব্যবহার করি। তাহলে আই ইউজ মোবাইল ফোন ফর এ ওয়াইল। আমি কিছুক্ষণের জন্য তোমার সাথে কথা বলবো। আই উইল টক উইথ ইউ ফর এ ওয়াইল। এভাবে আপনি কথায় কথায় ফর এ ওয়াইল শব্দটি ইউজ করেন। নেক্সট ফ্রেজটি হলো এভরি টাইম। এভরি টাইম এর মিনিং হচ্ছে সব সময় বা প্রতিবার। এখন আপনি বলেন এভরি টাইম আই গো। আমি প্রতিবার যাই। আমি প্রতিবার তোমার সাথে দেখা করি। এভরি টাইম আই মিট উইথ ইউ। আমি প্রতিবার তার সাথে খেলি। এভরি টাইম আই প্লে উইথ হিম। আমি প্রতিবার তার সাথে কথা বলি। এভরি টাইম আই টক উইথ হিম। পরবর্তী যে ফ্রেজটি ছিল সেটি হচ্ছে দ্য ডে বিফোর ইয়েস্টারডে। এর মিনিং হচ্ছে গত পরশু দিন। আপনি এইভাবে বলতে পারেন গত পরশু দিন আমি গিয়েছিলাম। দ্য ডে বিফোর ইয়েস্টারডে আই ওয়েন্ট। গত পরশু দিন আমি একটি মোবাইল কিনেছিলাম। দ্য ডে বিফোর ইয়েস্টারডে আই বট আ মোবাইল ফোন। গত পরশু দিন আমি কাজ করেছিলাম। দ্য ডে বিফোর ইয়েস্টারডে আই ওয়ার্কড। গত পরশু দিন আমি হসপিটালে গিয়েছিলাম। দ্য ডে বিফোর ইয়েস্টারডে
I went to hospital. পরবর্তী যে ফ্রেজটি ছিল সেটি হচ্ছে came down. came down এর মিনিং হচ্ছে নিচে নেমে আসলো। আপনি এইভাবে বলতে পারেন, সে আমার জন্য নিচে নেমে আসলো। She came down for me. সে ছেলেটির জন্য নিচে নেমে আসলো। She came down the boy. সে তার বাবার জন্য নিচে নেমে আসলো। She came down for his father. এছাড়াও আপনি বলতে পারেন, সে কাজের জন্য নিচে নেমে আসলো। He came down for working. নেক্সট ফ্রেজটি ছিল in a loud voice. in a loud voice এর মিনিং হচ্ছে বড় জোরে, অর্থাৎ অনেক উঁচু সুরে। আপনি এই ফ্রেজটি দিয়ে এইভাবে সেন্টেন্স মেক করুন। In a loud voice I said. বড় জোরে আমি বলেছিলাম বা উচ্চ সুরে আমি বলেছিলাম। এইভাবে আপনি কথায় কথায় in a loud voice শব্দটি ইউজ করেন এবং এই ধরনের ফ্রেজগুলো আপনি কথায় কথায় ইংরেজিতে ইউজ করেন, সেন্টেন্স তৈরি করার চেষ্টা করেন। ইনশাল্লাহ আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। হে গাইস, আজকের ভিডিওতে আমরা গল্পের পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি ফ্রেজ শিখলাম এবং সেই ফ্রেজগুলো দিয়ে কিভাবে ইংরেজিতে সেন্টেন্স তৈরি করতে হয় সেটা দেখলাম। আশা করি আজকের ভিডিওটি তোমাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আজকের ভিডিওতে একটা কমেন্ট করবে আর সকলেই কমেন্টে জানাবে যে এই রোমান্টিক গল্পের দ্বিতীয় পর্ব তোমরা চাও কিনা। তুমি যদি কমেন্ট করো তাহলে তোমার কমেন্টের মাধ্যমে আমি ইন্সপায়ার হব এবং এর দ্বিতীয় পর্ব অবশ্যই করব। তো সকলেই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমাদের ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।